এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 4 নং প্রশ্নের। তো 4 নং প্রশ্নটা আমাদের কি আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত? তো আমাদের এখানে মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের মুনাফার অঙ্কটা সমাধান দুই পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে মুনাফার সূত্র ব্যবহার করে করা যায়, আর একটা হচ্ছে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে এটা সমাধান করতে পারবো। তো আমি তোমাদের এখন ঐকিক নিয়মের মাধ্যমে এটা সমাধান করে দেখাবো। তাহলে আমাদের ডাকটা আরেকবার আমাদের ভালো করে বুঝতে হবে। ডাকটা হচ্ছে আমাদের এক বছরে মুনাফা দেয় 10.50 টাকা, যদি 100 টাকার মধ্যে শতকরা যেহেতু বলছে সেহেতু 100 টাকার মধ্যে যদি আমাদের 10.50 টাকা মুনাফা দেয়, তাহলে আমাদের 2000 টাকা যদি আমরা 5 বছর জমা রাখি তাহলে আমরা কত টাকা মুনাফা পাবো এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে সমাধান কি আছে, আমাদের 100 টাকায় 1 বছরে মুনাফা পাই। কত টাকা পাই? 10.50 টাকা। তাহলে 100 টাকা 1 বছরে মুনাফা পাই 10.50 টাকা। যেহেতু আমরা ঐকিক নিয়মে করব সেহেতু আমরা 1 টাকায় 1 বছরে মুনাফা পাই। আমাদের এখানে আর একটু কম, যেহেতু কম সেহেতু উপরে 10.50, নিচে কত? 100 টাকা। সুতরাং আমাদের টাকা কত আছে? 2000 টাকা। 2000 টাকায় 1 বছরে মুনাফা পাই আর একটু বেশি, সেহেতু আমরা 10.50 এটার সাথে গুণন দিব কত? 2000, নিচে দিব 100। সুতরাং এই 2000 টাকায় যদি আমরা 1 বছরের জায়গায় কয় বছর আছে? 5 বছর 5 বছর জমা রাখি তাহলে আমরা কত টাকা মুনাফা পাবো এইটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে নিচে কত আছে? 100, উপরে 10.50 গুণন 2000 গুণন 5, মানে আমাদের আর একটু বেশি টাকা পাবো। 1 বছরের তুলনায় 5 বছরের মুনাফাটা একটু বেশি দেওয়া হবে, সেহেতু আমাদের এখানে কি করতে হবে? উপরের সাথে গুণ করতে হবে। যত বেশি হবে তত উপরেরটার সাথে গুণ, যত কম হবে তত নিচেরটার সাথে গুণ। সেহেতু আমরা এই যে 100-র মাঝে 2টা শূন্য আছে, এই শূন্য আমরা কেটে দিলাম, এবং 2000-এর মাঝে 3টা শূন্য আছে, এখান থেকে আমরা 2টা শূন্য, শেষের 2টা শূন্য কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের এখানে কি আছে? আমাদের এখানে থাকতেছে 5, 20 এবং 10.50। সবগুলোর মাঝখানে কি চিহ্ন? আমাদের গুণ চিহ্ন। এই সবগুলা যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের আনসার হবে 1050 টাকা। তাহলে আমাদের 2000 টাকা যদি 5 বছর ব্যাংকে জমা রাখি এবং আমরা যদি 10.50 টাকা বার্ষিক মুনাফা পাই, শতকরা বার্ষিক মুনাফা পাই, তাহলে আমরা 5 বছর শেষে মুনাফা পাবো কত? 1050 টাকা। তাহলে আমি আরেকবার অঙ্কটা বলি। আমরা কি করেছি এখানে? 100 টাকায় 1 বছরে মুনাফা পাই 1050 টাকা। 1 টাকায় 1 বছরে মুনাফা পাই আর একটু কি কম, কম যেহেতু সেহেতু ভাগ, সেহেতু উপরে 10.50, নিচে কত আছে? 100। তাহলে 2000 টাকায় 1 বছরে মুনাফা পাই 10.50 গুণন কত? 2000, নিচে 100। 2000 উপরে গুণ হওয়ার কারণ হচ্ছে আমরা 1 টাকার তুলনায় 2000 টাকা যদি রাখি তাহলে একটু বেশি মুনাফা পাবো, এই কারণে। তারপরে আবার আমরা 2000 টাকায় 5 বছরে মুনাফা পাই আর একটু বেশি,
তাহলে কি আছে ১ বছর তুলনায় ৫ বছরের একটু বেশি, সেহেতু এইগুলা যা ছিল, এই ৩ টা যা ছিল তাই, শুধু উপরে আমরা একটা গুণন দিয়ে বেশি ৫ দিয়ে দিলাম। এখন আমরা এটা কাটাকাটি করব, নিচে ২ টা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, উপরে আমরা ২০০০ এর থেকে শেষের ২ টা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে আছে কি ৫ গুণন ২০ গুণন ১০.৫০। সবটা একসাথে আমরা গুণ করলে কত পেলাম আমরা? ১,০৫০ টাকা। তাহলে আমাদের উত্তর কত টাকা? উত্তর ১,০৫০ টাকা। তাহলে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।